অবশেষে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়বে রাত 10টায়। পথে পথে নেতাকর্মীদের অবস্থান। মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার আশা বিএনপির। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। শিরোনামে এছাড়াও থাকছে রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। বেশি সংস্কার চাইলে লাগতে পারে আরো 6 মাস। ফেরানি হত্যার বর্ষপূর্তির দিনে সীমান্তে ফের বাংলাদেশি হত্যা। হবিগঞ্জের চুনারুঘাট থেকে লাশ ভারতের হাসপাতালে, পরিবারের শোকের ছায়া। জুলাই গণহত্যার ন্যায় বিচারের প্রত্যাশা প্রধান বিচারপতির। বিতর্কের সুযোগ থাকবে না বলছেন অ্যাটর্নি জেনারেল। ট্রাইব্যুনালের নতুন ভবন উদ্বোধন। অভ্যুত্থানে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ। প্রথমে চাকরি পাবে 100 জন। সচিবালয়ের গেটে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। তিব্বতে 7.1 মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে 106, হতাহত অনেক। ধ্বংসস্তূপের নিচে বাঁচার আকুতি, চলছে উদ্ধার অভিযান। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষ, সব জল্পনা কল্পনার অবসান। আর কিছুক্ষণের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বিমানবন্দর ছাড়বে রাত 10টায়। দীর্ঘ 7 বছর পর ছেলে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে বেগম জিয়ার। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর সড়কের পথে পথে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। সার্বিক পরিস্থিতিতে এয়ারপোর্ট এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। আর কিছুক্ষণ পরই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনের সামনে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষে দ্রুত সুস্থতা কামনা করেন। বলেন, দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি। আপনাদেরকে অনুরোধ জানাই মানুষটির জন্য আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বেগম জিয়ার গুলশান থেকে এয়ারপোর্ট যাত্রার রোড ম্যাপ অনুযায়ী বিকাল থেকেই রাস্তার পাশে অবস্থান নিতে শুরু করেন বিএনপি ও তার সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি উনি যেন সঠিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে এদেশে আসতে পারে। দীর্ঘদিন পর দলনেত্রী উন্নত চিকিৎসার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন নেতারা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের 5 মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে। যেমনটি বলছিলেন, আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে যে লন্ডন যাত্রা, সেই যাত্রা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দরে যে 8 নম্বর গেট রয়েছে, সেই গেটের সামনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং এপিবিএনের সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমরা জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত 8টায় গুলশানের ফিরোজার যে বাসভবন, সেখান থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি গুলশান মোড় হয়ে, বনানী হয়ে এবং কাকুলি হয়ে এই এয়ারপোর্টে আসবেন। এবং ইতিমধ্যেই কিন্তু যে সড়ক পথে যিনি বেগম জিয়া আসবেন, সেই সড়কগুলোতে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু সেখানে তারা দাঁড়িয়ে আছেন বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে, বেগম জিয়াকে শুভকামনা জানাতে। এবং আমি একটু আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দল চিফ হুইপ জনাব আব্দুল ফারুক এই বিমানবন্দরের সামনে এসেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে বিগত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল এবং 18 বার আবেদন করার পরও বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেয়নি। অবশেষে যে 5 আগস্ট ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর 5 মাস 1 দিন পর কিন্তু বেগম জিয়া আজ লন্ডনে যাচ্ছেন। এবং
আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে বেগম জিয়ার সঙ্গে আজকে 6 জন চিকিৎসক যাবেন। সেই চিকিৎসক দলের নেতৃত্ব দেবেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার এবং আরো থাকবেন ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার নুরুদ্দিন আহমেদ এবং ডাক্তার FM সিদ্দিকী এবং তার সঙ্গে থাকবেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সাত্তার, আরো থাকবেন তাবিথ আওয়াল এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক। এবং আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আজকে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন, সেই অ্যাম্বুলেন্সটি গতকালই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। কাতারের আমির এই অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন এবং বেগম জিয়া কাতারের দোহায় গিয়ে অবতরণ করবেন, সেখানে কিছুক্ষণ ট্রানজিটে থাকবেন, সেখানে কাতারের আমির বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন। সেখান থেকে বিমানটি কিন্তু চলে যাবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়াকে রিসিভ করবেন এবং সেখান থেকে বেগম জিয়াকে কিন্তু সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক যে হাসপাতাল, সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে বেগম জিয়ার যে মেডিকেল রিপোর্টগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে এবং তার নতুন করে যে রোগগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করেই কিন্তু বেগম জিয়ার পরবর্তী চিকিৎসা কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং বিএনপি যে বেগম জিয়ার চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি কিন্তু নেবে লন্ডন ক্লিনিক হাসপাতাল। তারা যদি মনে করেন বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে সেটি কিন্তু সেখানেই হবে, আর যদি সেখানে তারা না করেন তাহলে কিন্তু বেগম জিয়াকে নেওয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বিমানবন্দরের আশপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন, তারা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে এসেছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তারা বলছেন যে আসলে গত 4 বছর 18 বার আবেদন করার পরও সরকার বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অনুমতি দেয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আজ বেগম জিয়া লন্ডনে যাচ্ছেন। তারা আশা করছেন বেগম জিয়া সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরবেন এবং দেশে ফিরে আবারও রাজনীতির মাঠে সরব হবেন, সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা করছেন। এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছে বেগম খালেদা জিয়া লন্ডনে 4 সপ্তাহ থাকতে পারেন। 4 সপ্তাহ পর তিনি যদি সুস্থ হন, সুস্থ হয়ে দেশে ফিরে আসার পথে কিন্তু উমরা করার কথা রয়েছে। তো আমরা এই বিমানবন্দরের খবরাখবর রাখছি। আমাদের আরেকজন সহকর্মী মারুফা রহমান রয়েছেন গুলশানে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি সর্বশেষ তথ্য জানতে। মারুফা। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ঢল সন্ধ্যা থেকে শুরু হয়েছে, এখন সেটি উপচে পড়া ভিড় বলা চলে। অনেকেই দলীয় পতাকা হাতে নিয়ে এসেছেন এবং শুভকামনা জানানোর জন্য। এবং বিএনপির মহাসচিব তিনি বিদায় নিয়ে গেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ফিরোজার সামনে কি পরিমাণের ভিড়। ঠিক 7টার সময় যারা সফর সঙ্গী হবেন তারা ইতিমধ্যেই বাসভবন ফিরোজায় প্রবেশ করেছেন। সফর সঙ্গীদের মধ্যে যারা আছেন তাদের নাম আবারও বলছি, সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আল মামুন। তারা এয়ার অ্যাম্বুলেন্সটির সঙ্গে থাকবেন। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোপর, স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে আছেন তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী আব্দুস সাত্তার। তো সব মিলিয়ে এখন এখানে যে একটি উচ্ছ্বাস এবং আবেগপূর্ণ একটি আবহ বলা চলে। নেতাকর্মীরা এখানে যারাই উপস্থিত রয়েছেন তাদেরকে বারবার সরে যেতে বললেও সরে যাচ্ছেন না, কিন্তু তারা অভিব্যক্তি প্রকাশ করছেন যে দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তারা মাঠে ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আইনি লড়াই করেছেন,
দলের দিক থেকে এবং পরিবারের দিক থেকেও অসংখ্যবার এই উন্নত চিকিৎসার আবেদনটি করে তারা ব্যর্থ হওয়ার পরে আজকে সেই আসলে কাঙ্ক্ষিত দিন যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষমেশ উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন এবং একই সাথে এই যে অপারেশনটি হবে লিভার সিরোসিসের সেটি আসলে ঝুঁকিপূর্ণ, যার কারণেই আসলে দেশের বাইরে এই চিকিৎসার জন্য বারবার তাগিদ দিচ্ছিলেন তার যারা মেডিকেল বোর্ডের সদস্যরা রয়েছেন তারা। সেটি আসলে পূর্ণ হতে যাচ্ছে। একই সাথে শুভকামনা জানাচ্ছেন যেন সুস্থভাবে ফিরে আসতে পারেন দলের চেয়ারপারসন এবং শুভকামনা জানানো হচ্ছে যে 7 বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হতে যাচ্ছে এবং একটি পারিবারিক ভিন্ন আবহ তৈরি হবে। এর মাঝেই কিন্তু তারা হারিয়েছেন পরিবারের অন্যতম সদস্য খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে। সব মিলিয়ে 7 বছর পরের এই যে দেখা হওয়া সেটিকেও একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন দলের নেতাকর্মীরা এবং বলছেন যে বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে তাদের মধ্যে আবারও ফিরে আসবেন এবং রাজনৈতিক অঙ্গনে তার যে ভূমিকা সেই ভূমিকাটা তিনি আবারও রাখবেন, দেশের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা জানাচ্ছেন নেতাকর্মীরা। একই সাথে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতাগুলো রয়েছিল এবং তাদের দিক থেকে খুব প্রকাশও করেছেন অনেকে যে বিগত 7 বছর বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে ব্যত্যয় ঘটেছে সেখানে ক্রমান্বয়ে তার শারীরিক জটিলতাগুলো বেড়েছে, তাকে সিসিইউতে থাকতে হয়েছে এবং লিভার সিরোসিসের এই যে চিকিৎসার বিলম্ব হওয়া, অনুমতি না পাওয়া, তাতে করে বেগম খালেদা জিয়ার অনেকটাই অবনতি হয়েছে। তো সেখান থেকে যেন তিনি বেরিয়ে আসতে পারেন সেই শুভকামনা এবং দেশবাসীর দোয়া বারবার করেই বেগম খালেদা জিয়া ছাড়াও তার দলের নেতাকর্মীরা চাইছেন জনগণের কাছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে থেকে। এখান থেকে ঠিক 8টা বাজে বেগম খালেদা জিয়ার রওনা হওয়ার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। 4 সপ্তাহ সেখানে চিকিৎসা নেবার কথা রয়েছে। চিকিৎসার যদি কোনো পরিবর্তন আসে যুক্তরাষ্ট্রেও তিনি যেতে পারেন এবং ফেরার পথে ওমরা করে তিনি আবারও দেশে ফিরে আসবেন বলে প্রত্যাশা করছেন সকলে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনের সামনে থেকে। ধন্যবাদ মারুফা, আপনি যেমনটি বলছিলেন আমরা এই মুহূর্তে আছি রাজধানীর খিলক্ষেতে। আপনাদের জানিয়ে রাখি মারুফা যেমনটি জানাচ্ছিলেন গুলশানে নেতাকর্মীদের ভিড়ের কথা বলছিলেন, উচ্ছ্বাসের কথা বলছিলেন। আমরা খিলক্ষেতেও দেখেছি সেই বিকেল থেকেই কিন্তু মানুষ নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু দীর্ঘ সংগ্রামের পর সব কিছুর অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। আপনারা জানেন দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করতে হয়েছে এই দাবিটি আদায়ের জন্য। বিএনপির নেতাকর্মীরা বিকেল থেকে কিন্তু গুলশান, বনানী এবং এর আশপাশে বিমানবন্দর পর্যন্ত খিলক্ষেত পুরো রাস্তা জুড়ে কিন্তু একত্রিত হচ্ছেন, বিভিন্ন ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে তারা অভিনন্দন জানাতে একত্রিত হচ্ছেন বেগম খালেদা জিয়ার জন্য। তিনি নেতাকর্মীরা বলছেন যে এই যে স্বৈর শাসকের সময়ে স্বৈর শাসকের পতনের পাশাপাশি তাদের কিন্তু অন্যতম দাবি ছিল তাদের দলের যে চেয়ারপারসন আপসহীন নেত্রী, অন্যায়ের সাথে যিনি আপোষ করেননি তার সাথে কিন্তু তার মুক্তির জন্য তারা দীর্ঘদিন সংগ্রাম করেছে, রাজপথে জীবন দিয়েছে, বিভিন্ন আন্দোলনে যোগ দিয়েছে। আপনারা জানেন যেমনটি বলছিলেন আমাদের সহকর্মীরা প্রায় 18 বার আবেদন করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য, কিন্তু সেই সুযোগটি তাকে দেয়া হয়নি এবং সেই সুযোগটি পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, তারপর অবশেষে যে তারা সেই সুযোগটি করতে পেরেছেন এবং অবশেষে এই আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী যে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করছেন এই জন্য তারা উল্লাস প্রকাশ করছেন। আপনারা জানেন দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যেন যানজট রাজপথে কোনো যানজটের সৃষ্টি না হয়, এই জন্য নেতাকর্মীদের এই একত্রিত হওয়ার জন্য একটি বিধিনিষেধ আরোপ করেছিল। কিন্তু নেতাকর্মীরা বলছেন যে সেই উল্লাসটি তারা ধরে রাখতে পারেননি, সেই আনন্দ ধরে রাখতে পারেননি। তারা রাজধানীর উত্তরা পাশাপাশি রাজধানীর উত্তর, দক্ষিণ,
পূর্ব পশ্চিম থেকে শুরু করে রাজধানীর আশপাশ থেকেও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার নিয়ে এখানে একত্রিত হয়েছেন। তারা বলছেন আমরা এই দিনটির জন্য দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছি, আমরা এই দিনটির জন্য জীবন দিয়েছি। তারা বলছেন যে এই যে আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন, দীর্ঘ 7 বছর পর কিন্তু তার বিএনপি চেয়ারপারসনের সন্তান ভারপ্রাপ্ত মহাসচিব চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা হচ্ছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু তাদের মধ্যে একটি উচ্ছ্বাস রয়েছে, তারা আনন্দ প্রকাশ করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে কিন্তু বেশ কয়েকবার করোনার সময় থেকে শুরু করে বেশ কয়েকবার কিন্তু তারা এই তাদের নেত্রীর মুক্তির পাশাপাশি এই উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে। এই যে অবশেষে আপনাদের নেত্রী উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন, কেমন লাগছে আপনাদের? আজ দীর্ঘ 7টি বছর জালিমের কারাগারে অবহেলিতভাবে আমাদের নেত্রী, তাকে এই ভারতের দোসরাদের ক্ষমতায় এবং এই আমাদের বিদেশি চক্রান্ততে সে যাতে আপোষ করেনি, বাংলাদেশের বিরুদ্ধে জনগণের পাশে ছিল, জনগণের ছেড়ে সে আপোষ করেনি। আজ এই 7 বছরের ভিতরে তাকে যখন অন্যায় অত্যাচার করা হয়েছে, তাকে অনেক পয়জন অনেক কিছু দেওয়া হয়েছে। আজ আমাদের এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার মতন একটি স্বৈরাচারকে আমরা পাল্লাতে বাধ্য করেছি। এবং শুধু বাধ্যই না, আজ বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ তারা স্বস্তিতে বসবাস করছে, তারা কথা বলতে পারছে। এবং আজ আমরা কারো কাছে প্রতিবাদ, কারো কাছে চাইতে হচ্ছে না যে আমাদের নেত্রীকে ট্রিটমেন্টের জন্য বিদেশ পাঠানো। ইনশাল্লাহ আজ আমাদের নেত্রী ট্রিটমেন্টের জন্য বিদেশ যাচ্ছে। আমরা সবাই শুভকামনা করছি এবং আনন্দিত। আমাদের 20 কোটি বাংলাদেশের জনগণের প্রাণ, যে নাকি বাংলাদেশের মানুষের জন্য জেল খেটেছে, নিজের জীবনের পরোয়া করেনি, জীবনকে বিপন্ন করে সে মানুষের পাশে দাঁড়িয়েছে, দেশের পাশে দাঁড়িয়েছে। সে দেশপ্রেমিক একজন, সে প্রমাণ করেছে, আপসহীন নেত্রী সে প্রমাণ করেছে, সেই দেশের মানুষের নেত্রী। তাই আজকে এই দেশের মানুষ সব রাজপথে দাঁড়িয়েছে, আমরা রাজপথে দাঁড়িয়েছি। এবং যেমনটি শুনছিলেন, তারা কিন্তু সবাই বলছিলেন যে এই যে দীর্ঘ সংগ্রামের পর তাদের প্রিয় নেত্রী যে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছিলেন, তারা দোয়া করছেন যেন এই বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি আবার যোগ দিতে, মানে নির্বাচনকে কেন্দ্র করে তারা সামনে নির্বাচন হওয়া পর্যন্ত যেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রামটা শুরু হয়েছে সেটি যেন শেষ পর্যন্ত শেষ করতে পারেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামটি শেষ হয় এবং তিনি যেন সুস্থভাবে দেশে ফিরে তিনি যেন আবার দেশের কল্যাণে কাজ করতে পারে, গণতন্ত্র রক্ষায় তিনি যে সংগ্রামটি শুরু করেছিলেন সেটি যেন শেষ হয়। এবং পাশাপাশি তারা কিন্তু বলছেন যে এই বেগম খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফিরে মানুষের মাঝে আবার তিনি আগের মতো ফিরতে পারেন, এমন প্রত্যাশা করছেন সবাই। এই ছিল আমার কাছে তানিয়া। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে রাজনৈতিক দলগুলো যদি মনে করেন অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত, তাহলে ভোটের জন্য সরকার আরো 6 মাস সময় নেবে বলেও জানান তিনি। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রেস সচিব এসব কথা জানান। বলেন, লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। -2 ফর্মুলা নিয়েও সরকার ভাবছে না বলে জানান তিনি। যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, তো এটা 3, 4, 5 মাস আগে দেয়। ফেলানী হত্যার 14 বছর পূর্তির দিনে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তবর্তী এক বাংলাদেশিকে হত্যা করে
মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। মৃত জহুর আলী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম দোলনা গ্রামের মনসুর উল্লাহর ছেলে বলে নিশ্চিত করেছে তার পরিবার। পুলিশ জানিয়েছে, ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন জহুর। 4 জানুয়ারি তিনি বাড়িতে আসেন, পরদিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জহুর আলীর মৃতদেহ দেখে শনাক্ত করে তার পরিবার। মরদেহ ভারতীয় থানায় আছে বলে নিশ্চিত করেছে বিজিবি ও পুলিশ। মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়। দর্শক, গোটা জাতি অনেক আশা নিয়ে তাকিয়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। ন্যায় বিচার প্রতিষ্ঠাই হোক এর মূল লক্ষ্য, এমনটাই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের যথাযথ বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন বিচার বিভাগের প্রধান। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে শত শত মানুষ হত্যা করে আওয়ামী প্রশাসন। আহত ও পঙ্গুত্ব বরণ করে অসংখ্য মানুষ। এমন বাস্তবতায় গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা। নির্বিচারে মানুষ হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর শুরু হয় মূল ভবনের সংস্কার কাজ। মঙ্গলবার এ ভবন উদ্বোধন করেন প্রধান বিচারপতি। পরিদর্শন করেন এজলাস কক্ষ। গণহত্যার বিচারে স্বচ্ছতা আনতে ন্যায় বিচারের মাধ্যমে ট্রাইব্যুনাল নতুন মাত্রা যোগ করবে বলে জানান প্রধান বিচারপতি। এই জাতি অনেক আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এই আইসিটির দিকে তাকিয়ে আছে। এই দেশের একটা সাধারণ নাগরিক হিসেবে আমি ঠিক সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছি। সংস্কারটা দেখতে চাই এবং ন্যায় বিচারটা। পরিদর্শন শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিচারের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আইসিসি স্ট্যাটিউটের আন্ডারে যে ডেফিনেশন, আমাদের 1973 সালের আইনেও সেই একই ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনের মধ্যে যারা পড়বে তাদের বিচার প্রক্রিয়া এখানে হবে। যে জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন পর্যায়ে প্রবেশ করেছে, ছাত্র জনতার যে আকুতি বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, ন্যায় বিচার প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেটি এই ট্রাইব্যুনাল পূরণ করতে পারবে। গত 17 অক্টোবর 3 বিচারপতি নিয়োগের মাধ্যমে পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে কাজ দেওয়া হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার সকালে স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত সরকারের বড় সমস্যা ছিল অর্থ পাচার। বাংলাদেশ ব্যাংক থেকে কত টাকা খোয়া গেছে তার প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যে দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। যানজট নিরসনে সংশ্লিষ্ট সবাইকেই একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশ সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে দুপুর 2:30টার দিক থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন। তারা সেখানে 30 মিনিটের মতো ছিলেন। পরে শিক্ষা ভবনের দিকে তারা চলে যান। জানা গেছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ভেতরে যান। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকেলে সাক্ষাতের কথা ছিল। এই সময় বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত সেই সব শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। দর্শক, যেমনটা সংবাদের শুরুতে জানাচ্ছিলাম, ছাত্র জনতার অভ্যুত্থানের 5 মাস পর চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী সাইফুল। আর কিছুক্ষণ পরই তো বেগম খালেদা জিয়া গুলশান থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি কি দেখছেন? আইন শৃঙ্খলা রক্ষার্থে কি উদ্যোগ আছে জানাবেন।
আপনি ঠিকই বলেছেন, আর মাত্র 2.5 ঘন্টা পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং তার এই যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরের যে আশপাশে এবং এই বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সোয়াত, এপিবিএনের সদস্যরা এই 8 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে আছে এবং তারা আশপাশের যে পথগুলো রয়েছে সেই পথগুলো কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছে এবং বিএনপির নেতাকর্মীরা যাতে গেটের সামনে না আসতে পারে সেটিও কিন্তু তারা কিন্তু নিশ্চিত করছেন। এবং এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা আসলে বলছেন বেগম খালেদা জিয়ার যে যাত্রা সেটি নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বেগম জিয়া সরাসরি এই 8 নম্বর গেট দিয়ে ঢুকে অ্যাম্বুলেন্সে উঠতে পারেন সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং বিকাল থেকে কিন্তু আমি লক্ষ্য করেছি তাদের যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আজকে বেগম খালেদা জিয়া 8টার সময় গুলশানের যে বাসভবন ফেরুজা সেখান থেকে তিনি বের হবেন এবং বের হয়ে গুলশান, বনানী, কাকুলি হয়ে এই এয়ারপোর্টের যে 8 নম্বর গেট সেই গেট দিয়ে ঢুকে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন। সেখান থেকে তিনি কাতারের দোহায় অবতরণ করবেন, সেখানে কিছুক্ষণ যাত্রাবিরতি রয়েছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বেগম জিয়াকে সংবর্ধনা জানাবেন এবং শুভেচ্ছা জানাবেন। তারপর বেগম জিয়া সেখান থেকে সরাসরি চলে যাবেন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান বেগম জিয়া এবং তার সফর সঙ্গীদেরকে রিসিভ করবেন। সেখানে রিসিভের পর কিছুক্ষণ বিশ্রামের পর বেগম জিয়া সরাসরি চলে যাবেন লন্ডন ক্লিনিক হাসপাতালে। লন্ডন ক্লিনিক হাসপাতালে বেগম জিয়াকে ভর্তি করানো হবে। তিনি ভর্তি হওয়ার পর বেগম জিয়ার যে রোগগুলো রয়েছে, লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনি এবং যে হার্টের ব্লক রয়েছে সেই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা এবং চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে যে সিদ্ধান্তে আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলবে এবং তার চিকিৎসা যদি আরও উত্তরোত্তর প্রয়োজন হয় মার্কিন যুক্তরাষ্ট্রে নেওয়া যদি লাগে সেখানের চিকিৎসকদের পরামর্শেই তাকে সেখানে নেওয়া হতে পারে। তো বিমানবন্দরের যে নিরাপত্তা ব্যবস্থা আমরা সেটি কিন্তু আপনার মাধ্যমে জানালাম যে কঠোর নিরাপত্তা রয়েছে। আমাদের আরেকজন সহকর্মী মারুফা রহমান রয়েছে গুলশানে, তিনি গুলশানে বেগম জিয়ার যে সফর সেই সফরের সংবাদ সংগ্রহ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন মারুফা রহমানের কাছে। মারুফা, সাইফুল, আপনি যেমনটি বলছিলেন নেতাকর্মীদের ভিড় ক্রমশই বেড়ে এক উপচে পড়া একটা ঢল বলা চলে। বিকেলের পর থেকেই সেই ঢল আসলে কেউ থামাতে পারছে না, সকলেরই আবেগ উচ্ছ্বাস রয়েছে। দীর্ঘদিন তারা রাজপথে আন্দোলনের জন্য, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, সেই জায়গা থেকেই তারা আজকে এখানে তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন, বিদায় জানাতে এসেছেন, শুভকামনা জানাতে এসেছেন, স্লোগান দিচ্ছেন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এবং দলীয় বিভিন্ন স্লোগানও তারা রাখছেন। তো সব মিলিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী এই উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা আসলে সকলকে অত্যন্ত ছুঁয়ে গেছে বলে বলছেন নেতাকর্মীরা, সমর্থকরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও বা রাজনৈতিক দলের শীর্ষরাও কিন্তু দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে শুভকামনা জানিয়েছেন এবং তার সুচিকিৎসা করে দেশে ফিরে আসার জন্য সকলেই সেই প্রত্যাশাটি জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে। কিছুক্ষণ আগে দলের মহাসচিব তিনি কথা বলে দেখা করে চলে গেছেন এবং বিমানবন্দরে চলে যাওয়ার কথা রয়েছে তার। বলা চলে গুলশান থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তা জুড়েই নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত রয়েছে। ঠিক 8টা বাজে বেগম খালেদা জিয়া এবং তার 15 জন সফর সঙ্গী সহ লন্ডনের উদ্দেশ্যে আসলে এখান থেকে বেরোবেন। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবং ঠিক 10টার সময় এয়ার অ্যাম্বুলেন্সে কাঙ্ক্ষিত সেই সুচিকিৎসার জন্য তিনি। ফরিদপুর ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 2 জন। পুলিশ জানিয়েছে দুপুর 12:30টার দিকে ফরিদপুর মুন্সির বাজার রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে যানটি খাদে পড়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের হাসপাতালে নিলে সেখানে আরও 2 জন মারা যান। অন্যদিকে গাজীপুর কালিয়াকৈরে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। বিকাল 4:30টার দিকে
থেকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ওয়্যারলেস ব্রডব্যান্ড কানেকশন জিপিফাই আনলিমিটেড। তাই এখন কোনো তারের ঝামেলা ছাড়াই আপনি নিতে পারবেন ওয়াইফাই কানেকশন। দর্শক, যেখানে পাবেন 40 MBPS পর্যন্ত স্পিড এবং কানেক্ট করতে পারবেন 32টি পর্যন্ত ডিভাইস। বিস্তারিত জানতে পারবেন গ্রামীণফোনের ওয়েবসাইটে। আর এরই সাথে নিউজ 24 সংবাদ শেষ করছি। সাথে থাকার ধন্যবাদ সবাইকে।